হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 9টা, সাড়ে 9টা আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখো, চতুর্দিকটা বৃষ্টি হয়ে অন্ধকার আচ্ছন্ন। রুমের পর্দাটাকেও আমি এখনো সরাইনি, পর্দাটাও রয়েছে, বাট এই পর্দাটা টানাই রয়েছে, পর্দাটাকে খুলিনি। কি বলতো, বাইরে বৃষ্টির ছাঁট আসছে আর এদিকে হালকা হালকা মেঘলা ওয়েদার, তো তার জন্য আর আমি পর্দাটা খুলিনি। ওপাশের পর্দাটা টানাই রয়েছে আর পর্দাটা দেখো এভাবে টানাই রয়েছে। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি সকালবেলাটা, একটুখানি চুলটাকে ক্লিয়ার করবো। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, তো চুলটাকে এখন আমি ঠিক করে নিচ্ছি। জল খাবো। জল খেয়ে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নেব। তো দেখতে থাকো আমার সাথে। ড্রেসিং টেবিল ক্লিন করবার জন্য নিয়ে নেবো একটা কাপড়, আর ড্রেসিং টেবিলের মধ্যে দেখো সমস্ত তুলিগুলোকে এখন আমাকে বার করতে হবে, জানো তো। তো যে কটা তুলি ছিল ফাইনালি বার করে নিয়েছি। তো এই দেখো, তুলির আবার একটা মুখ ভেঙে গেছে। তো যেই তুলিটার মুখ ভেঙে গেছে সেটাকে এখন আমি ঠিক করে আটকে নেব। তো এবার এইগুলোর ভেতরে সবকটা ব্রাশ একসাথে করে তবে ভেতরে ঢোকাবো। আগের দিন আমি সব আমার মেকআপের তুলিগুলো একটা কাঠের বাটির মধ্যে রেখেছিলাম, তো ওইটা না বারবার ভেঙে গেছে পায়ের চাকাটা, তো এটাকে আবার নতুন নিয়ে এসে এটাকে রাখলাম এখন। আর এটা একটা আমার পায়ের গোড়ালি ম্যাসেজ করার, আর পাশটাতে আমার হেয়ার ফল হওয়ার মোটা দাঁতের চিরুনিটাও রাখলাম, নেল কাটারটার ভেতরে রেখে দিলাম। তো দিয়ে ফাইনালি দেখো এই জায়গাটা এখন গুছিয়ে নিলাম। তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটা ভালো মতন গোছানোর পর ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস। দেখো আর একবার কাছ থেকে দেখাই। তো এই তো গেল ড্রেসিং টেবিলটা ক্লিন করার। এবার আমি চলে এসেছি আলনার ক্যাবিনেটটা ক্লিন করবার জন্য। দেখো আলনার ক্যাবিনেটটা এখানে একটা কাপড় পেতে দিয়েছি। প্রচণ্ড ধুলো বালি হয় তো জায়গাটা নোংরা হয়ে যায়, তো যেই কারণে আমি কাপড় পেতে দিয়েছি। দেখা যাক। দেখো কাছ থেকে আমার চুনিয়া মুনিয়া পাখিগুলোকে দেখো একটু।
শেফালি দি, চলে এসো শেফালি দি। আর এদিকে শেফালি দি চলে এসছে। তারাও আমি ভাতটা উঠু করে দিয়ে আমি চলে যাই, তারপর তুমি বাসনগুলো মাছুন করে মাছুন ফেলো। হুম, মাছ অনেকদিন কালকে। হ্যাঁ, তুমি কুকার দুটো আর ওই ডিমের ফ্রাই প্যানটা ধুয়ে দাও। হ্যাঁ শেফালি দি। তো দেখো ভাতটা নামানো হয়ে গেছে কিচেন থেকে। আমি শেফালি দি কাজ করতে শুরু করে দিয়েছি। আর এই পাশটাতে দেখো আমি এনেছি আমার নতুন সদস্য আমার বাড়ির। তো তোমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ওদেরকে দুটো ড্রাই ফ্রুট দেবো। তো ড্রাই ফ্রুট দেওয়ার দেখো খাবারটা ওদের মাছের খাবার, বেশি দেবো না, ওই 5-6টা দানা দেবো। তো সেটাই আমি এখন বের করে নিচ্ছি। দেখো তো দেখো খাবারটা মাছের দিয়ে দিলাম আমি। মাছের খাবার দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। আর এখন একটু ফ্রিজটাকে ক্লিন করে দেবো। ফ্রিজ ক্লিন করবার জন্য চলে এসেছি ফাইনালি। এদিকে বাসনের ঝুড়ি কটা রয়েছে, বাসনগুলো সব করে দিয়েছি সেখানে দিয়ে। আর এদিকে জলের বোতলের জলগুলো আমি ভরে নিয়েছি। জলের বোতলগুলোকে সাজিয়ে রাখছি। আর ফলের ঝুড়ির ফলগুলোকে একটু ঢেলে গুছিয়ে নেবো এখন। আজকে আছে মোসাম্বি লেবু, শসা, এই সমস্ত কিছু জিনিস রয়েছে। শেফালি দি কাজ করছে এদিকে দেখো, আমি রান্নাঘরে কিচেনে কাজ করছে, বাসন ধুচ্ছে, সব কিছু করছে। আর আমি এখন দেখো ঠাকুর ঘরটাতে চলে এসেছি। ঠাকুর ঘরটা এখন একটু পরিষ্কার করে নেবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ফাইনালি। ঠাকুর ঘরের এই সাদা জায়গাটা পরিষ্কার করে এখন ঠাকুরগুলোকে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখতে পেলে আমি ঠাকুর ঘরটা কিন্তু ক্লিন করে নিয়েছি ফাইনালি। ঠাকুর ঘর ক্লিন করবার পর আমার খুব প্রিয় ড্যাডিটাকে একটুখানি পরিষ্কার করে নেব। এটা ছাড়া তো আমি থাকতেই পারি না আর কি। তো এটাকে ভালো মতন একটু ঝেড়ে ফেড়ে পরিষ্কার করে নেবো। এটাকে ওই
মাসে একবার দুবার হাতে আমি ধুয়ে নিই, জল কাচা করে নিই, কারণ মেশিনে দেওয়া দিলে না নষ্ট হয়ে যায়, তো হাতে ধুলে পরিষ্কার থাকে। তো এটাকে ভালো মতন ধুয়ে রেখে দিয়েই হবে। তো এখন দেখো ওর জায়গায় ও চলে গেছে,